সো ফাইনালি দুরন্ত জয় ভারতীয় ক্রিকেট দলের। মানে আজকের ভিডিওটা বানাতে এক্সাইটেড লাগছে। মানে ফার্স্ট অফ অল তো অনেক অনেক দিন পরে টেস্ট ক্রিকেটে ভারত আজ মানে ক্রিকেট মাঠে নেমেছিল। আজ ইন দ্য মিনস মানে এই টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্ট ম্যাচে। এবং মানে সত্যি ভালো লাগলো যে ভারতীয় ক্রিকেট আসলে টি-20 ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট যতই জিতুক, একটা টেস্ট ম্যাচের জয়লাভের আনন্দটাই আলাদা। আর যারা প্রপার ক্রিকেট ফ্যান তারা অবশ্যই জানবেন যে একটা টেস্ট ম্যাচ জিততে গেলে 15টা সেশন আপনাকে ভালো খেলতে হবে। আর ফাইনালি গল টেস্টে মানে গতকাল রাত থেকেই এটা এক্সপেক্টেড করছিলাম যে ভারত এই গল টেস্ট জিতে যাবে। অবশ্যই চোখ ছিল মানে ক্রিকেটের থেকে আকাশ দেবতা বরুণ দেবতার ওপরে বেশি নজর ছিল যে বৃষ্টি না হয় যেন। মানে গল টেস্টের 5th দিনে যদি বৃষ্টি হয়ে যেত তাহলে হয়তো এই ম্যাচটা ড্র হয়ে যেতে পারতো। শ্রীলঙ্কা জিতবে না এটা মোটামুটি তো ধরেই নিয়েছিলাম, বাট সত্যি কথা বলতে শ্রীলঙ্কা কিন্তু ভালো ফাইট ব্যাক করেছিল। তাদের ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা এবং সোনাল খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। মানে ভারত আজকে নেমেছিল 6টি উইকেট তোলার জন্য, আর ওদিকে শ্রীলঙ্কার মোটামুটি 282 সামথিং দরকার ছিল। তো সেখান থেকে কিন্তু দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছিল শ্রীলঙ্কার ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা এবং সঙ্গে সোনাল। তো ফাইনালি 50 পার্টনারশিপের পরে রবীন্দ্র জাদেজার বলে আউট হয় ধনঞ্জয় ডি সিলভা। আর তারপরেই মানব সুতার একই ওভারে 3টে উইকেট নিয়ে সিড্ডারা ভেঙে দেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের। মানে দুরন্ত দুরন্ত পারফরমেন্স ভারতীয় ক্রিকেট দলের। পার্টিকুলার করে বলতে হবে মানব সুতারের বোলিং। প্রথম ইনিংসে 4টি উইকেট, সেকেন্ড ইনিংসে 6টি উইকেট, টোটাল ম্যাচে 10-10টি উইকেট তুলে মানে ম্যান অফ দ্য ম্যাচ হয়তো হলো না, বাট ম্যান অফ দ্য ম্যাচের একজন দাবিদার ছিল মানব সুতার। হোয়াট এ ব্রিলিয়ান্ট স্টার্ট ইন হিজ টেস্ট ক্যারিয়ার। বিউটিফুল বিউটিফুল স্টার্ট। রবীন্দ্র জাদেজাও অসাধারণ ভালো বোলিং করেছে। হয়তো আজকে কিছুটা আনলাকি ছিল, তাই নামের কলামে একটি মাত্র উইকেট। অবশ্য কুলদীপ যাদব একটু হতাশ করেছে, মানে এই স্পিনটাকেও 5th দিনের পিচে একটি মাত্র উইকেট তুলতে পারেনি। ভারতীয় ফাস্ট বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট জয়লাভ করে নিল 165 রানে। অর্থাৎ 167 রান করেছিল দেবদত্ত পাডিক্কাল। দেবদত্ত পাডিক্কালের একটা ইনিংসেই হেরে গেল এই শ্রীলঙ্কার লঙ্কা বাহিনী। আলাদা করে বলতে হবে ম্যান অফ দ্য ম্যাচ দেবদত্ত পাডিক্কালের কথা। মানে সাই সুদর্শন যদি হয়তো চোট না পেত তাহলে হয়তো এই দেবদত্ত পাডিক্কাল 15 জনের স্কোয়াডে হয়তো ড্রেসিং রুমেই বসে থাকতো। এই জন্যই বলে না, ऊपरवाला जब देता है छप्पर फाड़ के देता है, और आपको हमेशा सुजोग का इंतज़ार करना है, और जब आपको मौका मिला उसको 100% यूटिलाइज करना है। পুরো দেখিয়ে দিল এই দেবদত্ত পাডিক্কাল। হোয়াট এ বিউটিফুল ইনিংস। ফার্স্ট ইনিংসে 167, সেকেন্ড ইনিংসে 40+ স্কোর। মানে এই লো স্কোরিং গেমে এই দুরন্ত দুরন্ত ইনিংসগুলোই কিন্তু ম্যাচের কিন্তু লিখন লিখে দেয়। বলতে হবে ঋষভ পান্তের সেই ইনিংসটা আসলে ঋষভ পান্তের যে ইনিংসটা সবসময় হাই রিস্ক হাই গেন। মানে আপনি কখনো হয়তো বুমেরাং হয়ে যাবে, কখনো হয়তো অসাধারণ পারফরমেন্স করবে। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার 190+ স্কোরটার মধ্যে এই ঋষভ পান্তের 69 বলে 65 রানের ইনিংসটা কিন্তু সত্যি অসাধারণ। মানে ম্যাচের যখন স্কোর কার্ড দেখা যাবে তখন মনে হবে এটা তো মাত্র 65 স্কোর, বাট অ্যাট দ্য ইম্পর্টেন্স কতটা সেটা হয়তো যারা 5 দিনের টেস্ট ম্যাচটা নজরে রেখেছেন তারা বলতে পারবে। তাই বারবার বলছি এই টেস্ট ক্রিকেট জয়লাভ কিন্তু একটা আলটিমেট প্লেজার দেয় অ্যাজ এ ক্রিকেট ফ্যান। আজকের ম্যাচটা বিশাল বড় জয়লাভ ভারতীয় ক্রিকেটের, বাট আবারও বলছি এখনও কিন্তু অনেক পথ চলা বাকি। শুভমন গিল বলেছিল দ্য আলটিমেট এম হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অনেকটা পিছিয়ে আছে ভারত। মানে পরিসংখ্যান বলছে বাকি 8টা ম্যাচের মধ্যে 7টা কিংবা 8টাই হয়তো জিততে হতে পারে, বাট তিল তিল করেই বিন্দু সিন্ধু হয়। তাই আজকের জয়লাভটা আমরা সেলিব্রেট করব, কিন্তু আবেগে গা ভাসালে চলবে না। আগামী ম্যাচ কলম্বোয়, সেটাও জিততে হবে। তারপরে টাফ সিরিজ নিউজিল্যান্ডে গিয়ে 2টো টেস্ট ম্যাচ, তারপরে তো বর্ডার গাভাস্কার ট্রফির 5টা টেস্ট ম্যাচ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাই আলটিমেট টেস্ট ক্রিকেট কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকের ম্যাচটা আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন। আর এই রকম ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যখন প্রথমবার আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।